গজ চাই না, মালা চাই না, তোদের মতি থাকলো। রানী কৃত্তিকা পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। 10 দিন পেরিয়ে গেল, 15 দিন পেরিয়ে গেল, পদ্ম ফুলের কথা মনে নেই। যেই দরজাটা খুলেছে, কি কোণেতে দেখছে একটা কন্যা শিশু হামাগুড়ি দিচ্ছে। এটাকে ইনি হলেন রাধারানী। পদ্ম ফুল থেকে রাধার আবির্ভাব হলো। কেন রাধার পদ্ম ফুল থেকে আবির্ভাব হলো? ওমা, যেই কোলে তুলেছে দেখছে রাধারানী নয়ন মিলে তাকায় না কেন, অন্ধ কেন? এর আবার তত্ত্ব আছে। পদ্ম ফুল থেকে রাধার আবির্ভাব হলো কেন, আর জন্ম নেবার সাথে সাথে রাধারানী অন্ধই কেন? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্ত। আচ্ছা বলুন তো, ভগবানের বিচার আছে না নাই? আছে না নেই? ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন। নেই। আমাকে আসর দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে। কত বড় গো! আপনাদের থেকে বড় ভক্ত। ভগবানের বিচার আছে। ভগবানের বিচার আছে নেই? কেন বললে? আম গাছ দেখেছো? হ্যাঁ দেখেছি। কত বড় হয়? আনছি অনেক বড়। ফলটা কত বড়? আনছি ছোট ছোট। আম গাছ বড়, ফল ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, আর ফলটা কেন বড়? মাতাল হলে কি তাহলে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল। সকাল 7টা যখন বাজছে, সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে। রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের ওপর এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। এমসে কইয়ে রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। রাধা রানীর সঙ্গে বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে আয়ন ঘোষ। আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। কার তপস্যা করেছিল? নারায়ণের। কোথায় তপস্যা করেছিল? সরস্বতী নদীর তীরে তপস্যা করছে নারায়ণের। কেমন ভাবে? ওং ধাই স্বাদা সৌমিত্রং মধ্যবর্তী নারায়ণ সরিজি যাসন সন্নিবিষ্ট করমান কনক কুণ্ডলমান কিরীটিহারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওং নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পপঃ পপকর্মা পাপদ্ম পাপ সম্ভব তৈমং পুনরিকাক্ষং সর্ব পাপ হল হরি। হরে মরণ মদগৈত মহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সজে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মান জগদীশ রক্ষ জগদীশ রক্ষ। নারায়ণ তপস্যা করছে 12টা বৎসর ধরে। সুতপা ব্রাহ্মণ এক পা যাচ্ছে, নারায়ণ 5 পা যাচ্ছে। লক্ষ্মী তখন বলছে ও বাবু, এই যে তোমার মনটা আজকে উদাস উদাস কেন?
লক্ষ্মী 12টা বছর ধরে এক ব্রাহ্মণের ছেলে আমাকে ডাকছে, আমি যাব না ভাবছি। আগে যাও, দেখবেন স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বললে তবে করবে, না হলে করবে না। আপনাদের গ্রামে নেই, আমাদের গ্রামে আছে। যেই লক্ষ্মী বলেছে সুতবা ব্রাহ্মণের কাছে নারায়ণ এক পা বাড়ি গেছে, বলে প্রভু যাচ্ছ যাও, ভক্তকে বড় দিও, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জল বেরবে সেই রকম যেন ভক্তকে বর দিও না। বলে লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে নারি। যেই নারায়ণ চলে গেছে, নারদকে ডেকে বলছে, এই নারদ শোন, তোদের প্রভু আমার স্বামী সুতবা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে, তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি, শুনবি, আর আমার কানে ডেলিভারি দিবি। নারদ বলছে এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো আমি ভালো পারি। নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে, আর সুতবা ব্রাহ্মণের কাছে নারদ গিয়ে বলছে, এই সুতবা কি বর চাস? সুতবা ব্রাহ্মণ বলছে, প্রভু আমি যেটা চাইবো দেবে তো? বল তোর কি চাই? আমার বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, বধূরূপে আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, বধূরূপে বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূরূপে লক্ষ্মী তো আমার স্ত্রী, আমার স্ত্রীকে তুই বধূরূপে কি করে পেতে চাস? বেরো আমার সামনে থেকে, আমার সামনে থেকে দূর হয়ে যা। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। চলে যেতে বলছো প্রভু? 12টা বছর ধরে তপস্যা করে আমাকে বলছে চলে যাও। তোমার লক্ষ্মীকে যেদিন আমি পাবো কি করবো জানো? কি করবি? তাহারে সাজাবই আমি নূতন সাজে, তাহারে রাখিবই আমি হৃদয় মাঝে, সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিবই আমি হৃদয় মাঝে। তোকে তো বললাম আমার সামনে থেকে দূর হয়ে যা, বেরো আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। ভক্তবন্ধু মায়েরা বাবারা কথাটা শুনেছেন? কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? কোনদিন শুনেছেন মা? ভগবান বারবার বলবে ভক্তকে দূর হয়ে যা, কিন্তু ভক্ত কোনদিন ভগবানকে বলেছে বেরো দূর হ? এটা কোন ভক্তি? ভালো করে তত্ত্বটা ধ্যান দিন। ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? ভালো করে শুনে নিন। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদিদা ভক্তি। আর শুদ্ধ ভক্তি মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর তুইও খা আমিও খাই, মন্ত্র কিছু জানি না, কিছুই জানি
জানি শুধু তোরি মা জগত জননী বিপদ তারিণী জগত জননী বিপদ তারিণী জগত জননী বিপদ তারিণী জগত জননী বিপদ তারিণী তুই কি মা সামা আমি মন্দ 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 কিছুই জানি না। এই হচ্ছে শুদ্ধ ভক্তি, মা ছেলে সম্পর্ক শুদ্ধ ভক্তি। সুতপা ব্রাহ্মণকে বলে, সুতপা এই যুগে নয়, বৈবস্বত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম নেবে। তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ, তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। নারদ কানে কানে লক্ষ্মীর কানে কানে দিয়ে দিয়েছে, লক্ষ্মী ফুঁসছে। নারায়ণ যেই প্রবেশ করেছে বলছে, প্রভু এই জন্য তোমাকে বলে ভক্ত বৎসল্য ভগবান, এই জন্য তোমাকে বলে ভক্তাধীন ভগবান। তুমি ভক্তের জন্য নিজের স্ত্রীকেও দান করে দিতে পারো। বলো লক্ষ্মী রেগে যেও না, কি চাও বলো। বলে, প্রভু আমি যেটা চাইবো দেবে। বলো লক্ষ্মী তোমার কি চাই। আমার মা হবে কে? তোমার মা হবে কীর্তিকা, বাবা হবে বিশ্বভানু। আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভে জন্ম নেব না। ক্ষীরোদ সাগরে শয়নে থাকো নাগরাজ বাসকী, তার তলায় থাকে স্বর্ণমল্ল পদ্ম ফুল। নারায়ণ কি আসনে বসে রাখে? পদ্মাসন। সেই পদ্মাসনের পদ্ম ফুল থেকে, পদ্ম ফুলের নলা বিশিষ্ট থেকে আর একটা পদ্ম ফুলের জন্ম হবে। সেই পদ্ম ফুল থেকে আমার জন্ম হবে, আমার নাম হবে রাধা। জন্ম নেবার সাথে সাথে যেন আমি তোমাকে দেখতে পাই। পাবে না। নারায়ণ বলছে, শোনো লক্ষ্মী, যেদিন তুমি পদ্ম ফুল থেকে রাধা রূপে জন্ম হবে তোমার, সেদিন তুমি আমাকে দেখতে পাবে না। লক্ষ্মী বলল, শোনো প্রভু, যেদিন আমি পদ্ম ফুল থেকে জন্ম নেব, জন্ম নেবার সাথে সাথে আমি যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মেলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো না, আমি অন্ধ হই থাকবো প্রভু নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু নয়ন মেলে তাকাবো না। আমি অন্ধ হয়ে থাকবো, আমি নয়ন মিলে তাকাবো না। তবে নয়ন মিলে তাকাবে যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে, সেদিন আমি নয়ন মিলে তাকাবো। বেশ, আর কি চাও? এই যুগে সুতপা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। লক্ষ্মী কি করেছে? সুতপা ব্রাহ্মণের কাছে যেই গেছে, সে সুতপা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা 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 এসে, মা 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 এসেছে। বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা এসেছে। কি বলে ডাকলি? মা, আরেকবার বল। মা, আরেকবার বল। মা। যাকে মা বলছিস তাকে আবার বধূরূপে পেতে চাস কেন? ছি 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 বলো না কথা, 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 গুলো তোমার বাঁধবে বাধা। ছি 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 বলো না কথা। এই, যাকে মা বলছিস তাকে বধূরূপে পেতে চাস? আমি তোকে অভিশাপ দেব। মা হয়ে ছেলেকে অভিশাপ দেবে? আমি তো তোমাকে মা বলেছি, মা সম্বোধন করেছি, তো আমাকে স্ত্রী রূপে পেতে চাস কেন? আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চাই। আমি তোকে অভিশাপ দেব। মা হয়ে অভিশাপ দেবে? তবে দাও, কি অভিশাপ দেবে? যেদিন তুই সুতপা ব্রাহ্মণ, যেদিন তুই আয়ান ঘোষ রূপে তারপর যুগে আবির্ভাব হবি, তুই হবি নপুংসক। নপুংসক, নপুংসক, তোর পৌরসত্ব থাকবে না। মা, তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। আমি তোমাকে দুটো অভিশাপ দেব। তুমি একটা দিয়েছো, আমি ছেলে হয়ে দুটো অভিশাপ দেব। যেদিন তুমি রাধারূপে জন্ম নেবে, তোমাকে কেউ মা বলে ডাকবে না।
মা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। তাহলে বুঝতে পারলেন রাধারানীকে মা কেন বলে না, কৃষ্ণ কলঙ্কিনী রাধা কেন বলে? রাধারানী জন্ম থেকে অন্ধ ছিল কেন? তত্ত্বটা বুঝলেন? এবার লীলার ভেতরে আসছি, আবার লীলার ভেতরে আসছি। তাহলে কৃষ্ণের মা যশোদা, রাধারানীর মা পদ্মফুল থেকে রাধা। হ্যাঁ, ও গই আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি কত নারী দিলা,